গত শুক্রবার 10 মে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কংগ্রেসের কাছে 46 পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রে গাজায় ইসরায়েল মানবিক আইন লঙ্ঘন করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন অন্ধের মতো সাহায্য করে আসছে ইসরায়েলকে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক দেশ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তুললেও বাইডেন প্রশাসন পিছপা হননি, ইসরায়েল সাহায্যে অটল থেকেছেন। তবে বিগত কয়েক মাসে রাফায় ইসরায়েলি স্থল হামলা ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন চলছে ইসরায়েলের। যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো ইসরায়েলের এত কঠোর সমালোচনা করল তেল আবিবের প্রধান মিত্র আমেরিকা। 46 পৃষ্ঠার প্রতিবেদনে জো বাইডেন প্রশাসন বললেন, গাজায় সামরিক অভিযানে মার্কিন অস্ত্র ব্যবহারে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন করেছে। তবে এত বড় অভিযোগের সত্যতা পাওয়ার কথা বললেও সুনির্দিষ্ট মূল্যায়ন দেওয়া থেকে বিরত থেকেছে ওয়াশিংটন। গাজায় কোন কোন এলাকায় এসব অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইসরায়েল মানবিক আইন লঙ্ঘন করেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো উদাহরণের কথা সামনে আনেননি যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীকে রাফা অভিযান থেকে বিরত থাকতে অস্ত্রের একটি চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে রাফায় গাজার 23 লাখ মানুষের মধ্যে 10 লাখের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছে। এত মানুষ আশ্রয় গ্রহণ করলেও বারবার রাফায় স্থল অভিযানের হুমকি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমতাবস্থায় নিষেধ সত্ত্বেও রাফায় অভিযান চালালে সামনের দিনে তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাইডেন প্রশাসন। সাবরিনা জলিল, সবার কথা।